জীবনে সফলতা কে না চায়, চাই তার দুনিয়া কিংবা পরকালের। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা দুনিয়া কিংবা পরকালের জীবনে সফলতা চায় না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সফলতায় বিশেষ কিছু উপদেশ এবং একটি দোয়া তুলে ধরেছেন, যার মাধ্যমে জীবনে সফলতা সুনিশ্চিত। জীবনে সফলতা পাওয়ার এই উপদেশগুলো সেই ঐতিহাসিক উপদেশ, যে উপদেশে আলোকিত জীবন ফিরে পেয়েছিল সেই অজ্ঞতা যুগের মানুষ। প্রিয় দর্শক, কি সেই উপদেশ ও দোয়া, চলুন জেনে আসি। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, বিভেদ সৃষ্টি না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা এই ঘোষণাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জানিয়েছেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যে সর্বাধিক আল্লাহকে ভয় করে। আল্লাহ সব কিছু জানেন এবং সব খবর রাখেন। সূরা হুজরাত আয়াত 13। নাম্বার 2, উন্নত চরিত্রের অধিকারী হওয়া। কুরুষমুক্ত চরিত্রের ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কোনো মানুষ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় তবে সে যেন উত্তম চরিত্র অর্জন করে। এই হাদিসের চরিত্রকে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে তুলে ধরেছেন। নাম্বার 3, মানুষের কাছে হাত পেতে না চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ জীবনের জন্য মানুষকে নির্লোভতি উপদেশ দিয়েছেন। তিনি বলেন, সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে ওই ব্যক্তি যে মানুষের কাছে কোনো কিছু হাত পেতে চায় না। নাম্বার 4, আল্লাহর জিকিরে মশগুল থাকা। গুনাহমুক্ত পরিশুদ্ধ জীবনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার জিকিরের উপদেশ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা নিজেও মানুষকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি রহম করেন এবং তার ফেরেশতারাও তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য রহমতের দোয়া করেন। তিনি মুমিনের প্রতি দয়ালু। সূরা আহজাব আয়াত 41 থেকে 43। নাম্বার 5, সবসময় অজুর সঙ্গে থাকা। জীবনে সফলতা পেতে আত্মশুদ্ধি ও পবিত্রতার বিকল্প নেই। সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর সঙ্গে থাকতেন এবং অন্যকে অজুর সঙ্গে পবিত্র হয়ে থাকতে বলেছেন। এটি একটি বরকতময় কাজ। অজুর সঙ্গে থাকলে মানুষের রিজিক বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় অজুর সঙ্গে থাকে আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা বৃদ্ধি করে দেন। নাম্বার 6, হারাম থেকে বেঁচে থাকা। হালাল জীবনযাপন এবং হারাম বর্জন যেমন ইবাদত কবুলের পূর্ব শর্ত, তেমনি সফল জীবন পাওয়ার অন্যতম উপায়। কেননা হারাম বর্জনকারী ব্যক্তির চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সব দোয়া চাওয়া পাওয়া আল্লাহর দরবারে কবুল হয় যে ব্যক্তি সবসময় হারাম থেকে বেঁচে থাকে। নাম্বার 7, অপবিত্রতা থেকে দ্রুত পবিত্র হওয়া। ব্যক্তি জীবনে মানুষ অপবিত্রতা থেকে দ্রুত পবিত্রতা অর্জন করে নেবে, কারণ দ্রুত পবিত্রতা অর্জনে রয়েছে কল্যাণ ও বরকত। মুমিন মুসলমানের মুক্তি ও কল্যাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবনের বিষয়েও উপদেশ তুলে ধরেছেন এভাবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে গুনাহমুক্তভাবে উপস্থিত হওয়ার গুরুত্বপূর্ণ আমল হলো স্ত্রী সহবাসের পর দ্রুত পবিত্র হয়ে যাওয়া। নাম্বার 8, কারো প্রতি জুলুম না করা। এটি অনেক বড় একটি গুণ। এই গুণের কারণে পরকালে নূর নিয়ে উঠবে। মানুষকে নিরাপদ রাখতে এবং জুলুমমুক্ত জীবনের প্রতি উৎসাহিত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, পরকালে ওই ব্যক্তি আল্লাহর নূর সহ উঠবে যে ব্যক্তির দ্বারা কখনো মানুষ অত্যাচারিত হবে না। সুতরাং কোনোভাবে কারোর প্রতি জুলুম বা অত্যাচার করা যাবে না। নাম্বার 9, গুরুত্বের সঙ্গে ফরজ বিধান মেনে চলা। আল্লাহমুখী জীবন গড়ার অন্যতম উপায় ফরজ বিধানসমূহ মেনে চলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে আল্লাহমুখী জীবন গড়ার উপদেশ দিয়েছেন এভাবে, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে যে আল্লাহর ফরজ বিধান পালনে গুরুত্বের সঙ্গে যত্নবান হয়। নাম্বার 10, সবসময় ধৈর্য ধারণ করা। সবরে মেওয়া ফলে, ধৈর্যের ফল অতি মিষ্টি, এরকম অনেক প্রবাদ বাক্য রয়েছে। জীবনে সফলতা পেতে ধৈর্যের বিকল্প নেই। সবরের প্রতি উৎসাহিত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, দুনিয়ার বিপদ আপদে যে ব্যক্তি সবর বা ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তির দ্বারা জাহান্নামের আগুন নেভানো সম্ভব হবে। নাম্বার 11, নবীজির উপদেশে নিজেকে নিয়ন্ত্রণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে 3টি উপায়ে নিজেদের নিয়ন্ত্রণ করতে বলেছেন। উন্নত জীবনের পথে পরিচালিত করার কথা বলেছেন। তিনি বিশেষ 3 উপদেশ দিয়েছেন। 1, গরিব অসহায়কে অতি গোপনে সদকা তথা দান সহযোগিতা করবে। 2, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। 3, কখনো কোনোভাবেই কারো ওপর রাগ বা অভিমান করা যাবে না। সর্বাবস্থায় রাগ বর্জন করা। নাম্বার 12, বেশি বেশি দোয়া করা। জীবনের সফলতায় ছোট্ট একটি দোয়াই আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ছোট্ট এ দোয়াটিতে সব আবেদন চলে এসেছে। দোয়াটি হচ্ছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দোয়াটির অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, পরিশুদ্ধ জীবন কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ, সামর্থ্য, আর্থিক সচ্ছলতা কামনা করি। মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের সফলতায় প্রতিটি ক্ষেত্রে উল্লেখিত হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।